গোটা সৃষ্টিকুল মানবকুল আল্লাহ পাকের বিধানের কাছে নত হবে, আল্লাহ পাকের হুকুম মানবে, আল্লাহ পাকের আনুগত্য করে চলবে। এটাই আল্লাহ পাকের এই বিশ্বজগৎ এবং মানবকুল সৃষ্টিকুল এগুলাকে আল্লাহ পাক এই আয়োজনের উদ্দেশ্য একটাই, সবাই আল্লাহ পাককে স্বীকার করে তার হুকুমের কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ। বিধান আল্লাহ পাকেরটাই মানতে হবে। সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাকের উপরে আর কোনো কিছু নাই। আল্লাহ পাকের মর্যাদা, আল্লাহ পাকের পরের মর্যাদা, পরের শান মান স্থান আল্লাহ পাক রেখে দিয়েছেন, বসিয়েছেন আমার আপনার নবী, দোজাহানের নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আসনের দিক দিয়ে, মান সম্মানের দিকে, ইজ্জতের দিক দিয়ে আল্লাহ পাক নবীকে দিয়েছেন, যাকে সমস্ত নবীদের নবী বলা হয়, সমস্ত নবীদের ইমাম বলা হয়, সমস্ত রসুলদের নেতা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুহদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদারহু জমিন, সাইয়্যিদুল কওনাইন খতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার বলেন। গোটা দুনিয়ার বাদশা, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, জান্নাতের বাদশা, নবীদের বাদশা, কুল কায়নাতের বাদশা, গোটা জগতের জন্য বিশ্ব নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। গোটা মানবকুলের জন্য বিশ্ব নবীকে ইমাম বানিয়ে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আপনারা জানেন পৃথিবীর সর্বপ্রথম মানব হলো হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। ওই আদি পিতা আদম আলাইহিস সালামকে এবং ওই সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামের ইমাম হলেন আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন শান মান মর্যাদা দিয়ে আল্লাহ পাক এই বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যেই নবীর মর্যাদা এবং সম্মান এবং মান সম্মান, ক্ষমতা এবং পাওয়ারফুল সুপার পাওয়ার সম্পর্কে বলে কোনো দিন শেষ করা যাবে না। মুসলমান, এত নিয়ামত, এত শক্তি এবং মর্যাদা দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। বুঝাইতে চাচ্ছিলাম বিষয়টা এরকম, আল্লাহ পাকের হুকুম প্রত্যেক মানুষকেই মানতে হবে, আল্লাহ পাকের বিধান মানতে হবে, নবীজির আনুগত্য করতে হবে। আল্লাহ পাক এবং নবী রাসূল এই দুইজন ব্যতীত আরেকজনের মর্যাদা আল্লাহ পাক মানব জাতিকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, বড় বড় নিয়ামত আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত বান্দার জন্য দিয়েছেন, তা হলো মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। কে? মা এবং বাবা একটা মানুষের জন্য, তার জীবন চাঙ্গা হয়ে যাওয়ার জন্য, আকাশচুম্বী হওয়ার জন্য তার মা বাবাই সন্তুষ্ট, তার জন্য যথেষ্ট। যদি কোনো ব্যক্তির জীবনে সব কিছু পেয়েছে,
কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক তাকে দিয়েছে, নাজ নেয়ামত দিয়েছে, কিন্তু মা বাবা তার প্রতি সন্তুষ্ট না, মা বাবা তার প্রতি নারাজ। এমন আছে না নাই? মা এবং বাবা তার উপরে নারাজ। যত বড় ওলি কামেল হোক না কেন, যত বড় দাউস কুতুব হোক না কেন, পীরে কামেল হোক না কেন, মা বাবা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মর্যাদার দিক দিয়ে, আনুগত্যের দিক দিয়ে, কথা হুকুম পালনের দিক দিয়ে মা বাবা কোনো অংশ কম না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক নিজেও বলেছেন, একটা কারণে শুধু মা বাবার হুকুম মানা যাবে না। কয়টা কারণে? সবাই বলেন, সবাই বলেন। একটা শুধু মানা যাবে না, বাদ বাকি মা এবং বাবা আপনাকে যা বলবে, যেই ফরমান দিবে, যেই হুকুম দিবে, সবগুলো মানতে হবে। কেমন মানতে হবে? আল্লাহ পাকের হুকুম মানা যেরকম ফরজ, মা বাবার হুকুম মানা ঠিক একই ফরজ। কোনটা মানা যাবে না? এবার আসুন, যদি মা বাবা যদি আল্লাহ পাকের বিধান আইনের ক্ষেত্রে লঙ্ঘন করতে বলে, শুধু এতটুক আল্লাহ ছাড় দিয়েছেন, তাছাড়া কোথাও আল্লাহ পাক মা বাবার ক্ষেত্রে ছাড় দেন নাই। যদি মা এবং বাবা যদি কুফুরের দিকে, শিরকের দিকে যদি সন্তানকে ধাপিত করে, সন্তানকে বলে তোমাকে কুফুর করতে হবে, শিরক করতে হবে, আল্লাহ পাকের আইন তোমাকে মানা যাবে না, এই ক্ষেত্রে মা বাবার কোনো কথা মানা যাবে না আল্লাহর বিধানের বিরুদ্ধে। বাদ বাকি মা বাবাকে অনুসরণ, অনুকরণ, ভালোবাসা, আন্তরিকতা, উদারতা, ভরণ পোষণ, খাওন দাওন, দায়িত্ব, সেবা, যত্ন, খেদমত একটা সন্তানের জন্য ফরজ। সন্তানের জন্য কি? সবাই বলেন ফরজ। নফলও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, সরাসরি ফরজ। মা বাবার দায়িত্ব গ্রহণ করা ফরজ। কার হুকুম? সবাই বলেন কার হুকুম? আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন, নিজেই বর্ণনা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজে ওয়াজ করছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু তোমাকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ইবাদতের পরে, দাসত্বের পরে মা বাবার খেদমত। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা! আল্লাহ পাকের ইবাদতের পরেই, আল্লাহ পাকের দাসত্বের পরে, গোলামির পরে, যার সেবা, যার খেদমত, যাকে কোলে কাটে, যাকে কাছে কোলে বুকে, যাকে আপনার অতি নিকটবর্তী করে যাকে রাখতে হবে, সেটা হলো মা এবং বাবা। জোরে বলেন কে? সবাই বলেন কে? মা এবং বাবা। নবী আমার বলেছেন, যদি তোমার জীবদ্দশায় দুইজন ব্যক্তিকে পাও, মা এবং বাবাকে যদি পাও তুমি, তাহলে মনে করবে তুমি জান্নাত পেয়ে গেছো। সুবহানাল্লাহ। তোমার জীবদ্দশায় যদি মা এবং বাবাকে তুমি পেয়ে যাও, তাহলে মনে করবে তোমার জিন্দেগিতে তুমি দুইটা জান্নাত পেয়ে গেছো। আর যদি তুমি একটা পাও, অথবা তার জীবদ্দশায় সাবালেগ হওয়ার পরে তার কর্মস্থলের মধ্যে সে তার মা অথবা বাবা একজনকে পেয়েছে, বলেন তাহলে তুমি একটা জান্নাত পেয়ে গেছো। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা এবং বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মা বাবা জান্নাত বুঝলাম, কিন্তু তারা আবার জাহান্নাম হয় কিভাবে? আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা, যদি তুমি তাকে দেখভাল করো, দেখশন করো, খেদমত করো, ভালোবাসো, ভরণ পোষণ করো, মা বাবার প্রয়োজনগুলো তুমি যদি মিটিয়ে দাও, বৃদ্ধ বয়সে তারা বার্ধক্যজনিত পৌঁছে গিয়েছে, আল্লাহ রাসূল বলেন মা বাবার খেদমত এবং ভরণ পোষণ দেওয়ার কারণে তুমি জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আর এই মা এবং বাবাকে ওয়ানারুকা জাহান্নাম কিভাবে হলো? মা এবং বাবা আজকে যদি তুমি দেখভাল করলা না, দেখশন করলা না, ভরণ পোষণ করলা না, খাবার দিলা না, চিকিৎসা দিলা না, বাসস্থান দিলা না, বইয়ের কথা মতো তুমি আলাদা হয়ে গেলা, এমন সন্তান আছেন কিনা? এমন সন্তান আছে বইয়ের কথা মতো মা বাবার পাতিল করাই থালা বাসন পেলে সব দিলা, রান্না বান্না আলাদা করে দিলা। আল্লাহ রাসূল বলেন ওই সন্তানের জন্য হলো জাহান্নাম ওয়াজিব। বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে বহুত আছে, ছেলেকে বিবাহ করার আগে যদি মেয়েকে বিবাহ করার আগে, মেয়েকে বিয়ে দেওয়ার আগে যদি জানতে পারে এই ছেলের বাবা নাই, মা নাই, এতিম, মেয়ের পক্ষ বলে এতিম ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না যার গার্জেন নাই। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে না, হা হু বলবেন আপনারা। বলে ছেলেটা এতিম। যদি বলেন মা আছে কিন্তু বাবা নাই, তাও বলে বাবা নাই, এমন ছেলের সাথে দেওয়া যাবে না। কিছু একটা ঝামেলা হলে আমরা কার কাছে গিয়ে বিচার যাবো? বলে না? মানে বিয়ে দেওয়ার আগে ঝামেলার চিন্তা, তাহলে তো ঝামেলা হবেই। কি বলেন, কথা ঠিক কিনা? বিয়ে দেওয়ার আগেই ঝামেলার চিন্তা। আর যদি মা নাই, বাবা আছে কিন্তু বাবার একটা বিয়ে করেছে সৎ মা, তখন দেখা যায় 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায়, এই মহিলার ঘরে আমার মেয়েকে দেওয়া যাবে না। আছে না নাই বলেন? খুব ভালো করে খেয়াল করুন মুসলমান। এই যে মিয়ার অভিভাবক চিন্তা করলো মা নাই, বাবা নাই, অথবা মা আছে বাবা নাই, অথবা বাবা আছে মা নাই, বিয়ে দেওয়া যাবে না, দূরে চলে গেল মুসলমান। ওই মেয়েকে বিয়ে দিয়ে দিল এমন একটা ছেলের সাথে যেই ছেলের মাও আছে বাবাও আছে। কি আছে? মাও আছে বাবাও আছে। বিয়ে দিয়ে দিল, ধুমধাম বিয়া, ধুমধাম করে বিয়ার আয়োজন। 2টা 3টা গরু আর 10টা খাসি, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ের আয়োজন করা হলো। মেয়ের বাবার দাবি অনার্স কমপ্লিট করেছে আমার মেয়ে, মাস্টার্স কমপ্লিট করেছে, যে কোনো ব্যাংকেতে সে চাকরি হবে, অনেক নাম্বার তুলেছে, খুব মেধাবী। সব কিছু মিলেই মেয়ের বাপ যত টাকা খরচ করেছে, মেয়ের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। কাজী সাহেব আসলো, বিয়া পড়াবে। এবার কাবিন নামায় বলল 20 লক্ষ টাকার কমে আমার মেয়েকে বিয়ে দেব না। আছে না নেই? আমাদের দেশে একটা জুলুম প্রথা চালু হয়েছে। ছেলের ইনকাম থাকুক বা না থাকুক, কত আছে দেখার কোনো প্রয়োজন নাই, লাগাও কাবিন 10 লাখ। ছেলে ইনকাম মাসে 50,000 তো দূরের কথা 20,000 করতেই খবর হয়ে যায়। মেয়ের বাবারা বিষয়গুলো খুব মনে রাখবেন। আপনার মেয়ের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, সেই জন্য কথাগুলো বলতেছি মুসলমান। 10 লাখ টাকা দিয়ে দিল, বলল যে ছেলের পক্ষ বললো এত টাকা তো দেওয়া সম্ভব না। আপনাদের খারাপ লাগতেছে নাকি? বিষয়টা জানা দরকার আছে কিনা? ছেলের বাবা বলে আমার পক্ষে সম্ভব না, ছেলের তো মাসে ইনকাম নাই, কেমনি কি করে, এত টাকা তো পরিশোধ করতে পারবে না। মেয়ের পক্ষ
ছেলের পক্ষ গার্জেন মুরব্বী দুই একজনকে ডেকে অপরাধ বলে, ভাই এত টাকাই কাবিন করতে হবে, কারণ হলো যদি পরে কোনো ঝামেলা হয়। নিজের চোখের কথা দেখা কথা বললাম মুসলমান। আমরা তো অনেক জায়গা বিবাহ পড়ায় দেখি ঝামেলা, আধা ঘন্টা পর্যন্ত একজন ইমাম সাহেবকে বসায় রাখে, তাদের হরানা কাবিন নামা মিটকাট হয় না, আছে না নাই বলেন? এই যে বসিয়ে রাখলো, এই যে ক্ষতি করলো, শেষ পর্যন্ত খাওয়া দাওয়া লাখ লাখ টাকা খরচ করা হলো, গাড়ি ঘোড়া ভাড়া করা হলো, ধুমধাম আয়োজন করা হলো, কয়েকশো লোক দাওয়াত করা হলো, বাধ্য হইয়া বলে যে এত টাকা দিতে হবে না, কিন্তু কাবিনে থাক, যাতে কোনোদিন ঝামেলা না করতে পারে। আপনারা বলুন তো দেখি, নিয়াতটা সহি না বাটপারি? সবাই বলেন কি এটা? পুরাটাই বাটপারি। এখন ছেলের মা আছে, বাবা আছে, ধুমধাম করে বিয়েটা দিয়ে দিল মুসলমান। এই মেয়েটা লাল শাড়ি পরে পুত্রবধূ হয়ে এই বাড়িতে আসলো। আসার পরে কি ঘটনাগুলো হয় বলবো নাকি? কি ঘটনাগুলো হয় ভালো করে খেয়াল করেন মুসলমান। এই মেয়েটা কি করে, বাবার বাড়িতে থেকে যখন শ্বশুর বাড়িতে চলে আসে, সকাল 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে ওঠে না, এই অভ্যাস চলে যায়। শাশুড়ি রান্না করে, শাশুড়ি হয়ে যায় ওই বাড়ির তখন কাজের ভুয়া, কারণ মাস্টার্স কমপ্লিট না, তার তো চুলার পারে যাওয়া প্যাস্টিসের ব্যাপার। কি বলেন, কথা ঠিক না? ঠিক। শেষ পর্যন্ত রান্না যখন না করে, শাশুড়ি অসুস্থ মানুষ, রান্না করে না। এদিকে বলে শ্বশুর যদি নরম মানুষ হয়, বলে যে দেখো শিক্ষিত বউ নিয়ে আসা হয়েছে, বেশি কিছু বলা যাবে না, আছে না নাই? নরম মানুষের নরম কথা। শেষ পর্যন্ত দেখা গেল যখন এই মেয়েটা, যখন তাকে বাড়ির কাজ বাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, শাশুড়ির কাপড় চোপড় ধুইতে হয়, শ্বশুরের খেদমত করতে হয়, তখন চিন্তা করে ভেবেছিলাম যা, কিন্তু হলো না। আমি এত বড় একজন শিক্ষিতা, একজন মাস্টার্স কমপ্লিট একটা মেয়ে, আমার শাশুড়ি তো 5 পাস না, তার কাপড় চোপড় ধুয়ে দিতে হবে। শ্বশুরটা তো ম্যাট্রিক পাস না, তার জুতাগুলো আমাকে র্যাকের মধ্যে রাখতে বলে। এই অসম্মান মেনে নেওয়া যায় না। কি করা যায়? তাকে আস্তে আস্তে শয়তান ব্রেনটাকে ওয়াশ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? শুরু হয়ে গেল মন মারিল। অপরদিকে স্বামীকে খাটের মধ্যে শোয়া সারা রাত তাকে ফুসলায় আর ফুসলায়। দেখো আমি একটা শিক্ষিতা, আমি এত টাকা খরচ করে লেখাপড়া করেছি, আমার যোগ্যতাও ভালো, আমি যদি বাড়িতে বসে থাকি, আমার এই 15-20 বছরের শিক্ষাগুলো কিন্তু মাটির সাথে মিশিয়ে যাবে, কোনো লাভ হবে না। বলে কি বলে না? বলে। চাকরি হয়ে গেল, আরো দাম বেড়ে গেল, বেতন পেল, আরো দাম বেড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখন যখন প্রতি মাসে যখন 20,000, 30,000, 40,000, 50,000 টাকা ইনকাম, তখন ওই বইয়ের লোকে আর কথা বলা যায় না। অপরদিকে শাশুড়ি তো 5 পাস, শ্বশুর তো 8 পাস। এই 8 পাসের মানুষের সাথে যারা পরিবেশ বোঝে না, যারা কোনো ভাষা বোঝে না, সৌন্দর্য হয় না, ম্যাচিং হয় না, না হওয়ার কারণে এদিকে জামাইকে ফুসলাই থাকে। আমরা এখন অন্যদিকে বাসা নেই, শহরের মধ্যে যদি চলে যাই, ইনকাম বেশি হবে, আমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো হবে। বাস্তব কথা বলছি মুসলমান, নামাজের পরে অনেক মানুষ, অনেক মুসল্লি ভাই, অনেক নির্যাতিত স্বামী, অনেক মাজলুম স্বামী আমাদের কাছে এসে চোখের পানিগুলো ছেড়ে এরকম কান্না করে কাহিনীগুলো বলে। মুসলমান খুব খেয়াল করবেন মুসলমান, শেষ পর্যন্ত ওই যে বললো এতিম ছেলের কাছে দেওয়া যাবে না। বিবাহের সময় আজকাল এমন একটা পরিবেশ হয়ে গেছে মুসলমান, বিবাহের সময় শুধু গার্জিয়ান খোঁজে, বিয়ের পরে আর কোনো গার্জিয়ানের দরকার পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বিয়ের পরেই বিয়ের জন্য গার্জিয়ান খোঁজা হয়।
অথচ দরকার ছিল এই মেয়েটা শিক্ষিত, ইন্টার পাস, অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট করেছে, শিক্ষিত মেয়ে হয়েছে, কলেজে পড়েছে, ইউনিভার্সিটি পড়েছে, সম্ভ্রান্ত পরিবারের একটা উচিত ছিল 5 পাস এবং 8 পাশে শ্বশুর এবং শাশুড়িকে মাথার মুকুট বানিয়ে সেবা যত্ন করে বাড়িটাকে শিক্ষার পরিবেশ দিয়ে তাকে আলোকিত করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে বিচ্ছেদ হয়ে গেল। শ্বশুর বেচারা আফসোস করে, ছেলের বাবা শিক্ষিত মেয়ে নিয়ে আসলাম, বউ নিয়ে আসলাম, কি হলো, বউ তো কথা শোনে না। বউ তো যেই ছেলে মার উপরে বাবার উপরে চোখ রাঙ্গায় কোনদিন কথা বলে নাই, যেই ছেলে মা বাবা সারা এক টেবিলে খানা খায় নাই, যেই ছেলে 1 ঘন্টা পর্যন্ত বাবার অপেক্ষায় আসছে, বাবা বাহির থেকে আসবে, বাবার সঙ্গে খাবার খাবো, মা ছাড়া কখনো খাবার খায় নাই, ওই ইন্টার পাস মাস্টার্স কমপ্লিট বউটা বাড়িতে আসার পরে 2-3 মাস পরে ছেলেও আলাদা খায়, মা আলাদা খায়, বাবাও আলাদা খায়। আছে না নাই? দুঃখ লাগে, আফসোস লাগে। আমাদের বাংলাদেশে হাই স্কুলের থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটিগুলোতে কি শিক্ষা দেয়? যত মেয়েরা শিক্ষিত হয় তত ওই মেয়েগুলো শাশুড়ির লোকে বনে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যত শিক্ষিত হয়, বেশিরভাগ কথা বলছি, সবাইকে বলছি না, যত শিক্ষিত বেশি হয় ওই মেয়েটা শ্বশুর বাড়ি ততই তাকে ঝামেলা পাওয়ায়। ওই যে শ্বশুর শাশুড়ি মূর্খ, সে আর এর লগে ম্যাচিং হয় না। অবশেষে মুসলমান ছেলেটা কি করে? বউ তো মাসে 50,000 টাকা কামায়, ফ্রিজ নিয়ে আসছে, খাট নিয়ে আসছে, সোফা নিয়ে আসছে, আলমারি নিয়ে আসছে, হয়তো মোটর সাইকেল না হয় 4 চাক্কার গাড়ি নিয়ে আসছে, আর না হয় ব্যবসার জন্য 5 থেকে 10 লক্ষ টাকা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। আপনি শ্বশুর বাড়ির খাটের উপরে আপনি ঘুমাবেন বউ নিয়ে, বউ অন্যায়, আপনি কোনো বউকে চোখ রাঙ্গায় কথা বলতে পারবেন না, শাসন করতে পারবেন না, মনে রাখবেন। ঠিক কিনা? শ্বশুর বাড়ির খাটে আপনি ঘুমাবেন, আর বউ অপরাধ করবে, হিম্মত কখনই পাবেন না বউকে শাসন করার। আপনার তো খাটটাকে নামা দিবেন, কবি তুমি আলাদা ঘুমাও। বহু ঘরে আছে স্বামী স্ত্রী ঝগড়া করে 1 মাস 2 মাস 6 মাস আলাদা ঘুমাচ্ছে। আছে না নাই? স্বামী শেষ পর্যন্ত কি করে? শ্বশুর বাড়ি ওখানে তো আর তো থাকা যায় না, পাটি বিছে ফুলের উপরে রাত ভরা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এই যে বউটা আসলো, শ্বশুর শাশুড়ির লগে আর খানা পিনা করবে না। কারণ হলো শ্বশুর এবং শাশুড়ি আমরা 2 জন 4 জন, যদি একটা দেবর থাকে 5 জন, যদি একটা ননদ থাকে কয়জন হলো? 6 জন মুসলমান। 6 জনের রান্না করতে বড় পাতিল লাগে, 6 জনের 6টা প্লেট লাগে। কি বলেন? কথা ঠিক কিনা? আমি শিক্ষিত মেয়ে, তোমার বাড়ির ভুয়াগিরি করতে পারবো না, কাজ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমার মা কোনোদিন এত বড় রান্না করা আমাকে শিখায় নাই, আমি কোনদিন পারিও নাই। মা কোনোদিন চুলার পারে যেতে দেয় নাই, কেমনে সম্ভব? তোমার মা খালি প্যাট প্যাট ক্যান ক্যান করে, বলে কি বলে না? স্বামীকে এরকম বুঝায় আর বুঝায়, শেষ পর্যন্ত ওই ছেলেটাকে মার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন, এই যে মার সঙ্গে খারাপ আচরণ করলো, বইয়ের কথা শুনে, বইয়ের কান পড়া শুনে, বইয়ের এরা সেরা শুনে, ওই স্ত্রীও জাহান্নামী, ওই স্ত্রী তার স্বামীকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী, নাম ছিল তার হযরতে আলকামা। কি নাম? সবাই বলেন কি নাম? আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, বিছানায় পড়ে যাচ্ছে, মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর নিকটবর্তী হয়ে আছে। আলকামার বউ, আলকামার মা, বাড়ির সদস্য সবাই মিলে আলকামাকে তালকিন করতেছে, বারবার এটাকে বলতেছে, তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো, কিন্তু জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। নাউযুবিল্লাহ বলেন।
আলকামার মা পেরেশান হয়ে গেল, স্ত্রীও পেরেশান হয়ে গেল। কি করা যায়? নবীর সাহাবী আলকামা মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেল, জবান দিয়ে কালেমা বের হয় না। স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মুমূর্ষু অবস্থায় বাসায় রেখে আসছি, সম্ভবত বাঁচবে না, কিন্তু এতমতো বললাম, তার মা বলল, আমার শাশুড়ি বলল, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। আলকামার স্ত্রীকে বললেন, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও। নবী আমার বললেন, আলী কোথায়? সালমান কোথায়? তালহা তুমি কোথায় আছো? তিনজন সাহাবী নবীর সামনে এসে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবেন বলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা তিনজন যাও আলকামার বাড়িতে গিয়ে দেখো বাড়িতে মুরব্বি কে আছে, গিয়ে দেখেন আলকামার অবস্থা কি, পরিদর্শন করে আসুন। সাহাবায়ে কেরাম গিয়ে দেখেন শুধু মুরব্বি বলতে তার মা একজন বেঁচে আছেন, এবং আলকামার অবস্থা খুবই খারাপ, বাঁচবে না মনে হচ্ছে, মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে আসলেন, বাদ বাকি দুইজন সাহাবী আলকামার বাড়িতে থাকলেন। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার অবস্থা ভালো না। নবী আমার বললেন, বাড়িতে কে আছে? বললেন, তার বৃদ্ধা মা আছে। বাড়িতে কে আছে? বৃদ্ধা মা আছে। নবী আমার বললেন, তালহা, আলকামার মা যদি বয়োবৃদ্ধ বেশি হয়, বয়সের কারণে যদি চলাফেরা কষ্ট হয়, সেটাও আমাকে জানাবে। আর যদি আমার পর্যন্ত যদি আসতে পারে, তাহলে তাকে আমার সালাম দিয়ে বলবে, নবীজি আপনাকে যেতে বলেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন আবার আলকামার বাড়িতে, গিয়ে বললেন, আলকামার মাকে বললেন, আল্লাহর রাসূল আপনাকে সালাম জানিয়েছেন, যদি আপনি যেতে পারেন তাহলে ভালো, আর যদি আপনি না যেতে পারেন তাহলে আপনার বাড়িতে আল্লাহর রাসূল চলে আসবে। আলকামার মা বলেন, যে ব্যক্তির জন্য আমার জান এবং মাল উৎসর্গ, যার উপরে আমি ঈমান এনেছি, ওই কষ্ট করে আমার পর্যন্ত আসবে, আমি সহ্য কেমনে করব? আমি যত হোক লাঠি ভর দেওয়া হলেও বিশ্ব নবীজির দরবারে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আলকামার মা লাঠি ভর দিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলে আসলেন নবীজির দরবারে। বললেন, আল্লাহ রাসূল বললেন, আপনি কি আলকামার মা? মহিলা বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা। নবী বললেন, পাশে আপনি বসেন, আপনাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, যদি আপনি সত্য বলেন তাহলে তো ভালো, আর যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দিবে। আলকামার মা বললেন, ঠিক আছে, আমি প্রথমে জিজ্ঞাসা করলেন, আলকামার মা, আপনার ছেলে সম্পর্কে আমি জানতে চাই, আপনার ছেলে কেমন ছিল? এই খবর একমাত্র মাই তো বলতে পারবে, ঠিক কিনা বলেন? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে এলাকার মধ্যে ফার্স্ট বয় ছিল, চরিত্রের দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে, কথা বলার দিক দিয়ে, নামাজের দিক দিয়ে, দিনের দিক দিয়ে, এমনকি কোনো অসহায় মানুষ যদি আমার ছেলের কাছে হাত পাতত, পকেটের মধ্যে হাত দিত, কত টাকা উঠতো কোন দিন দেখতো না, তাকে দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। এত ভালো ছিল। আল্লাহর নবী বলেন, আরেকটা কথা জিজ্ঞাসা করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বললেন, আলকামার মা, আপনার ছেলের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? আলকামার মা চুপ হয়ে গেল। নবী আমার তাকালেন, গিয়ে দেখেন, তাকিয়ে দেখেন আলকামার মার চেহারা দিয়ে, গাল বেয়ে বেয়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বললেন, কান্দেন কেন, কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আর আপনি বলিয়েন না। সে বইয়ের কথা মতো আমাকে মাঝে মাঝে গালাগালি করতো, রাগারাগি করতো। কার কথা মতো? সবাই বলেন, কার কথা মতো? বইয়ের কথা মতো আমার সঙ্গে রাগ করতো, গালমন্দ করতো।
বইয়ের কথা মতো আমার সাথে খারাপ আচরণ করতো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বুঝতে পেরেছি, আপনি থামেন, আর বলতে হবে না। নবী আমার বললেন, তালহা আরো 200 লাকড়ি খড়ি, যেটাকে বলা হয় গাছের ডালপালা, জমা করে নিয়ে আসো, এখানে নিয়ে এসে আগুন প্রজ্বলিত করো, আর আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে নিয়ে আসো, আমি তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। নাউযুবিল্লাহ বলেন। আলকামার মা বলে, রাসূলুল্লাহ, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমার সন্তানকে আপনি এইভাবে আগুনের মধ্যে পোড়াবেন না। একমাত্র কথা কে বলতে পারে? মা একমাত্র কথা বলতে পারবে, আর পৃথিবীর অন্য কোনো কেউ কথা বলবে না। স্ত্রী তো থেকে পালাবে। কথা বলেন ঠিক কিনা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা আলকামা, এ তো আমার ধন সম্পদ, কলিজার টুকরা, আপনি মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাবেন না। আল্লাহ রাসূল বলেন, ও হে আলকামার মা, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। আপনার সঙ্গে যে আচরণ করেছে, এই আচরণের ফল জাহান্নামে তাকে যেতে হবে, কোনো মাফ নাই, কোনো মাফ নাই। ওই আগুন দিয়ে যখন আলকামাকে পোড়ানো হয়, তখন আপনি কিভাবে সহ্য করবেন? আপনি যদি ওই জাহান্নামের আগুন থেকে আপনার সন্তান বাঁচতে পারবে, দুনিয়ার আগুন থেকে বাঁচতে পারবে একটা, যদি আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ভাবলেন, এই মহিলা তো চক্ষু লজ্জার কারণে তো আমার সামনে না করতে পারে, হতে পারে না এরকম? কারণ মা বাবার দয়া তো শেষ নাই। তালহাকে বললেন, তালহা, তুমি চলে যাও আলকামার বাড়িতে, তুমি গিয়া যদি দেখো যে আলকামার জবান দিয়ে কালেমা বের হয়, কালেমা পড়তে পারতেছে, তাহলে তুমি ভাববা তার মা তাকে দিল থেকে মাফ করে দিয়েছে। আর যদি তার জবান কালেমা বের না হয়, তাহলে ভেবে নিবা তার মা তাকে ক্ষমা করে নাই, তাহলে আগুনে পোড়ানো হবে। কত বড় শাস্তি চিন্তা করতে পারেন? তালহা গিয়ে দেখেন, বাড়ির গেটের মধ্যে গিয়ে দেখেন সাহাবায়ে কেরাম তাকে পরিয়ে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালেমা বের হয়ে গেছে, মা তাকে ক্ষমা করে দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়া শেষ, আলকামা দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূলের কাছে খবর চলে আসলো। রাসূল বললেন, তোমরা এই করো, আমাকে গোসলের ব্যবস্থা করো, তাকে কাফনে কাফন পরাও। আল্লাহ রাসূল নিজে জানাজা পড়াইলেন, নিজে কবর মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। কার দোয়ার কারণে? জোরে বলেন। সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবরের মধ্যে শোয়া দিলেন। সাহাবায়ে কেরাম মাটি পাথর যা বলেন চাপা দিলেন, শেষে দোয়া করলেন। আকাশের দিকে এইভাবে হাত আল্লাহ রাসূল উঠালেন এবং সাহাবায়ে কেরাম থেকে বললেন, হে মক্কা এবং মদিনার আনসার এবং মুহাজির সাহাবীরা, শুনে রাখো, তোমাদেরকে স্পষ্টভাবে বলে দেই, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা আল্লাহ পাকের কোনো বিধান পালনের ক্ষেত্রে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি তোমাদের মা বাবা সন্তুষ্ট না থাকবে। কত বড় পাওয়ারফুল জিনিস! যদি তোমরা জান্নাতে যেতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি কবরের আযাব থেকে মুক্তি পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই মার খেদমত করো, মা বাবাকে সন্তুষ্ট রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বললেন, যে ব্যক্তিরা মা বাবাকে কষ্ট দিবে, মা বাবাকে দেখশন করবে না, খবর নিবে না, ভরণ পোষণ করবে না, অত্যাচার করবে, জুলুম করবে, বিচ্ছেদ করবে, আল্লাহ রাসূল বলেন, আনসার এবং মুহাজির সাহাবীরা, শুনে রাখো, তোমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য মুসলমান যারাই বইয়ের কারণে হোক, সম্পদের কারণে হোক, যে কোনো কারণে হোক, যারা মা এবং বাবার সঙ্গে খারাপ আচরণ, বইয়ের কথা মতো বিচ্ছেদ, ভাত দেন না, কাপড় দেন না, খবরদার এ কাজকে করবেন না। যারাই করতেছেন, আর বিশেষ করে বউ যারা আছে, যাদের ঘরে শাশুড়ি আছে, আপনি যদি আপনার পুত্রবধূ থেকে ভালো আচরণ পেতে চান, তাহলে অবশ্যই আপনার শাশুড়িকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকে সেবা যত্ন, ভালোবাসা এবং চুম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই আপনার পুত্রবধূ এসে অবশ্যই, আর আপনি যদি তাকে
মন খারাপ করে থাকেন, আপনার পুত্রবধূ এসে আপনাকে বকাবকি করবে, গালাগালি করবে। আর আপনি যদি আপনার শাশুড়িকে গালাগালি বকাবকি করেন, আপনার পুত্রবধূ এসে আপনাকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা সাবধান হয়ে যাবেন। স্বামীকে জাহান্নামী বানাবেন না। মা বাবার সাথে খারাপ আচরণ করার মাধ্যমে স্বামীকে কবরে আযাবগ্রস্ত করবেন না। শাশুড়ির সঙ্গে আপনি খারাপ আচরণ করানোর মাধ্যমে আমাদের মা বোনরা যদি ইচ্ছা করে অতি সহজে জান্নাতে যেতে পারবে। শুধু সংসারটার পরিবেশটা ঠান্ডা করলেই তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই আমি উদারত আহ্বান জানাবো, যারা যাদের মধ্যে ভুল আছে, এই আচরণ আছে, আল্লাহ পাক যেন আমাদেরকে ভুলগুলো শুধরিয়ে আমাদেরকে আল্লাহ পাকের খাঁটি বান্দা, মা বাবার আনুগত্যশীল সন্তান হিসেবে যেন আল্লাহ আমাদের কবুল করেন। সকল আমিন। অনেকে প্রশ্ন থাকতে পারে, আমরা মা নাই, বাবা নেই, মারা গেছে, খারাপ আচরণ করছি, অত্যাচার করছি, গালাগালি করছি, ভরণ পোষণ, আমাদের কি হবে? তাহলে তো জাহান্নামী। আগামী জুমাতে ইনশাআল্লাহ 3টি আমল করলে মৃত মা বাবার সাথে যারা খারাপ আচরণ করেছেন তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়ে নিঃসন্তান হিসেবে কবুল করবেন। জাহান্নামের আগুন আল্লাহ পাক, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত দান করবেন। আল্লাহ আগামী জুমাতে ইনশাআল্লাহ আরেকটু